আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে বসুন্ধরার সামনে আছি, অর্থাৎ এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া তিনি ঠিক 7টার সময় বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ম্যাডামের গাড়ির সামনে কিন্তু এই বেশ লোকজনের একটি চাপ আমরা লক্ষ্য করতে পারছি। তিনি যখন বের হন তারপর থেকেই আসলে লোকজন, শুধু তাই নয়, বিকাল থেকেই আসলে লোকজনের একটি বিকালের পর থেকেই মানুষের একটি চাপ আমরা লক্ষ্য করেছি। যদিও নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা কিন্তু বেশ আগেই এখানে এসেছিলেন, অর্থাৎ বিকাল থেকেই তারা এখানে এসেছিলেন। তো আমি যদি বিস্তারিত আপনাকে জানাতে চাই তাহলে এটি বলতে হয় যে গত 7 জুলাই সরকার পতনের পর থেকেই তিনি এই হাসপাতালে এসেছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার হাসপাতালে এসেছেন। আমি যদি বিস্তারিত আপনাকে বলি তাহলে অর্থাৎ বেশ কয়েকবার, অর্থাৎ বলতে হয় যে উনি যখন থেকেই অসুস্থ হয়েছেন তখন থেকেই তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন। সব মিলিয়ে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 80 বছর বয়স, উনি বেশ কিছু রোগে কিন্তু তিনি আক্রান্ত, অর্থাৎ অর্থোটাইস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে, জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। এই আক্রান্ত থাকার পর গত 2018 সালের 8 আগস্ট যদি বলি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া হলে চিকিৎসার জন্য তাকে সাময়িক মুক্তি দেয় শেখ হাসিনা সরকার, এবং তারপর থেকেই তিনি আসলে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যদিও শেখ হাসিনা সরকার থাকাকালীন সময়ে তিনি কিন্তু বেশ কয়েকবার বিদেশে যাওয়ার জন্য, বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন, যদিও ওই আবেদন তখন আসলে গ্রান্টেড করেনি এই হাসিনা সরকার। ইনি আসলে বেশ কিছুদিন, অর্থাৎ একদম 2000, আপনাকে যদি ডিটেলস আমি বলি, 11 এপ্রিল 2021 কোভিড-19 ভাইরাস পজিটিভ আসে তিনি, তারপরে এখানে ভর্তি হন। পাশাপাশি 15 এপ্রিল, 27 এপ্রিল 2021, এভাবে করতে করতে কিন্তু 2024 সালেও তিনি বেশ কয়েকবার এখানে অসুস্থ হয়ে এসেছেন। সর্বশেষ তিনি এই যে আগস্টের 5 তারিখে যখন সরকার পতন হলো তার ঠিক 2 দিন পরে, অর্থাৎ 7 জুলাই তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যান, এবং অসুস্থ হওয়ার পরে ঠিক ভোর 4:30টার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসিনা সরকার পতনের পর থেকে তিনি কিন্তু একটি ভিডিও বার্তায় বিভিন্ন মেসেজ দিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই এটি দেখতে পেরেছেন। এই মুহূর্তে আসলে নেতাকর্মীদের ব্যাপক ঢল, যদিও এর আগে যখন এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে এসেছিলেন তখন কিন্তু এরকম আসলে নেতাকর্মীদের চাপ আমরা লক্ষ্য করিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কেননা তখন একটা হাসিনা সরকারের একটা প্রোটেকশন ছিল, এই প্রোটেকশনের কারণে নেতাকর্মীরা চাহিদা থাকার পরেও কিন্তু এখানে আসতে পারেননি। এখন আসলে এই সুযোগটা তারা পেয়েছে, যেহেতু গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়ে গেছে। অতএব ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে তার সমস্ত যে মামলা ছিল সেই মামলা থেকেও তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরেই আসলে এটি বলতে হয় যে মুক্তি দেওয়ার, অর্থাৎ মামলা থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো তিনি এই গুলশানের ফিরোজায় বাসায় অলরেডি রওনা দিয়েছেন। ঠিক সন্ধ্যা 7টার দিকে তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে বেরোন। তবে নেতাকর্মীদের চাপে আসলে তাকে এখানে অর্থাৎ গাড়ি পৌঁছাতে বেশ সংকটে পড়তে হচ্ছে, কেননা অনেক বেশি নেতাকর্মীদের চাপ এখানে রয়েছে। যেহেতু অনেক দিন আসলে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছাকাছি আসলে নেতাকর্মীদের যাওয়ার সুযোগ ছিল না, কেননা শেখ হাসিনা সরকার থাকাকালীন বিভিন্নভাবে চাপে কিন্তু রাখা হয়েছিল, যার কারণেই আসলে এমনটি হয়েছিল। তবে আজকে মুক্তি পাওয়ার যে প্রথম বাসায় ফেরা, এটিও নেতাকর্মীদের মধ্যে যেরকম অর্থাৎ আনন্দ উচ্ছ্বাস রয়েছে, সেরকম কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ একটা আয়োজনও বলা যায় যে এটি। এখানে হাজার হাজার এই বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা, অর্থাৎ যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ বিএনপির যে অন্যান্য অঙ্গ সংগঠন রয়েছে সেই সব সংগঠনের নেতাকর্মীরা শুধু যে রাজধানীর তা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক নজরে বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তারা এসেছেন, এবং তারা প্রোটোকলের মধ্যে দিয়ে এক পর্যায়ে যেতে হয় যে বেগম খালেদা জিয়াকে তারা বাসায় পৌঁছে দেওয়ার জন্য পিছন পিছন হাঁটছেন। দেখতেই পাচ্ছেন যে একটি সাদা গাড়িতে, একটি পাজেরো সাদা গাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি সাধারণত এই গাড়িতেই, এর আগেও আমরা দেখেছি যে এই গাড়িতেই তিনি এর আগে গিয়েছেন। তার পেছনে কিন্তু গাড়ির একটি বিশাল বহরও রয়েছে,
অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেরকম সুযোগ যেরকম প্রোটোকল নেওয়া হয়েছে, পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরার অবস্থানই আসলে বেশি। তো সব মিলিয়ে আজকে প্রথমবারের মতো আজকে প্রথমবারের মতো মুক্তির পর এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে প্রথম তার গুলশানের বাসায় যাচ্ছেন। এটি নেতাকর্মীদের জন্য যেরকম আনন্দের সেরকম উৎসবেরও বলা যায়, কেননা এই প্রথমবার, অর্থাৎ এই এত বছরের মধ্যে এই প্রথমবার তিনি সমস্ত মামলা থেকে খারিজ করার পরে তিনি এই প্রথমবার ফিরোজার বাসায় যাচ্ছেন, অর্থাৎ গুলশানের যে তার বাসভবন রয়েছে সেখানে তিনি যাচ্ছেন। এই নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসব কাজ করছে। আমি যদি এটি বলি যে তিনি 7টার সময় বের হয়েছেন, যদিও এর আগে 7টা বা যখনই বের হোক ঠিক কয়েক মিনিটের মধ্যেই বা আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে যদিও তিনি পৌঁছে গেছেন, আজকে কিন্তু সেই রূপটি নেই। এই রূপটি নেই কেননা আজকে নেতাকর্মীদের অবস্থান অনেক বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি আরও বাসায় পৌঁছানোর পর আমি আরও ভালোভাবে আপনাদেরকে জানাতে পারবো।